আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। তো আজকে কোরবানির ঈদ সৌদি আরবে। আলহামদুলিল্লাহ আমরা এবছর সৌদি আরবে থাকার কারণে এখানে কোরবানি করলাম, গরু কোরবানি দিলাম আলহামদুলিল্লাহ। তো গরু কোরবানি করা হয়ে গিয়েছে। আজকে আসলে সেভাবে করে ব্যস্ততার কারণে আপনাদের সাথে ডিটেলসে ভিডিও আসলে এভাবে করে শ্যুট করতে পারিনি। তো কি কি রান্না করেছি সেটা একটু দেখাই আপনাদেরকে। আর কোরবানির ঈদ জানেনই তো, অনেক ব্যস্ততা, আর গৃহিণীদের উপরই সবচেয়ে বেশি চাপটা যায়। তো এখানে হচ্ছে এই যে আমি বিফের রেজালাটা করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখানে বেশ অনেকটা পরিমাণে আমি রান্না করে নিয়েছি, কারণ হচ্ছে কোরবানির গোশত, একদম ফ্রেশ গোশতটা কিন্তু খুব ভাল লাগে খেতে। পরবর্তীতে কিন্তু এই টেস্টটা আসলে লাগে না। আর যেহেতু আমার কিছু গেস্ট আছে, তো সেই কারণে আমি আর একটু বেশি করে রান্না করে নিলাম। তো আমার বিফ রেজালাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি, এখন হচ্ছে উপরে আমি বেরেস্তা আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু একেবারে আমাদের দেশি ঘি, বাঘাবাড়ি স্পেশাল। আমি পার্সোনালি এই ঘিটা খুব পছন্দ করি, আমার কাছে খুব ভাল লাগে। তো যেহেতু অনেক গরম, তো অনেক বেশি দিব না, একটু অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে। আর খিচুড়িটা কিন্তু আমি 4 রকম ডাল দিয়ে রান্না করেছি: মুগ ডাল, মসুরির ডাল, মাসকলাইয়ের ডাল আর হচ্ছে বুটের ডাল। তো ঘিটা দেওয়ার পরে এখন হচ্ছে উপর থেকে বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। তো খিচুড়িও কিন্তু অলমোস্ট ডান। ডেজার্ট আইটেমের মধ্যে তেমন বেশি কিছু করিনি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্দা সেমাই। তো অনেকটা পরিমাণ করেছিলাম, যেখানে কোরবানি করা হয়েছে ওখানে সবাই যাতে খেতে পারে সেজন্য বক্স ভরে দিয়েছিলাম। আর এই তো অবশিষ্ট আছে এইটুকু। আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে আমি একটা পুডিং বানিয়েছি। এটা হচ্ছে কাস্টার্ড ম্যাঙ্গো পুডিং। তো বাচ্চারা দেখলাম যে খুব মজা করেই খেলো, ভালোই লাগলো আসলে। এই তো ডেজার্ট আইটেম খুব বেশি কিছু করিনি। আর হাজবেন্ডের একটা ডিমান্ড, সে হোয়াইট বিফ খাবে, তো সেই জন্য এখানে হচ্ছে ম্যারিনেশনের কাজটা অবশ্য সেই করেছে। এখানে হচ্ছে টক দই, সিরকা, তারপর হচ্ছে আপনার আদা রসুন পেস্ট, আর এখানে কাজু কাঠবাদাম বাটা। এখন এটা আমি হচ্ছে উঠিয়ে দিব চুলায়। এটা বেশ অনেকক্ষণ ধরেই এটা ম্যারিনেট করা আছে। আর এই হচ্ছে ভুড়ি। তো ভুড়ি পরিষ্কার করতে করতে তো আসলে জান বের হয়ে যায়। তবে ভুড়িটার মধ্যে অনেক ময়লা টলা ছিল, কিন্তু এই যে উপরের যে অংশগুলো থাকে এগুলো কিন্তু গরম পানির মধ্যে দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু এটা আমি এমনিতেই ছাড়িয়ে নিতে পেরেছি, মানে এভাবে হাত দিয়ে টানার পরই কিন্তু উঠে গিয়েছে, আমার আর গরম পানি করতে হয়নি। তো এখন হচ্ছে এটাকে আরও একটু ধুয়ে তারপর হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিব। আজকে আর কিছুই করব না, এটা অন্য আরেকদিন রান্না করব। আর এই সমস্ত কিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। সব রেসিপিরই কিন্তু মোটামুটি আমার চ্যানেলে দেয়া আছে, তাই কিন্তু ডিটেলস করে আর আজকে সেভাবে দেখালাম না। তো যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন রেসিপিগুলো। আর আজকের এই ছোটোখাটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।